আমি পিন্টু মাইতি এবং শঙ্কর চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন বিধায়ক এবং রাজ্য বিজেপির মুখপাত্র শ্রী শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন হলো, বিজেপি ভারতকে এখন যেমন আছে, মানে ভারতবর্ষের যা পরিস্থিতি, তার থেকে অন্যরকমটি কেমন ভাবে পরিবর্তন করতে চায়? বিজেপি নতুন ভারতবর্ষ তৈরি করছে। স্বাধীনতার পর দীর্ঘদিন কংগ্রেসের শাসন ভারতবর্ষকে যে জায়গায় পৌঁছে দিয়েছিল, সেই জায়গা থেকে এই দেশকে উপরে তুলতে চাইছে। কর্মসংস্থানের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, শিল্প, শিক্ষা, আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে চাইছে। গত 5 বছরে নরেন্দ্র মোদীর কাজ প্রমাণ করেছে যে দেশ কোন পথে চলেছে। সংখ্যা হলো রাজনীতিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 2021-কে যে নির্বাচনকে টার্গেট করা হচ্ছে, বিধানসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, সেই সংখ্যাটাকে আপনারা কিভাবে গুরুত্ব দিচ্ছেন? আমরা ক্লিয়ার মেজরিটি চাই। পশ্চিমবঙ্গের প্রত্যেক বুথে যদি সন্ধ্যা 6টা পর্যন্ত চোখে চোখ রেখে এজেন্ট বসতে পারে এবং কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচন হয়, তাহলে তৃণমূল কংগ্রেস 70-এর বেশি আসন পাবে। তারা বলা হয় যে জয় শ্রীরাম ধ্বনি হলো একটি ধর্মীয় স্লোগান। বিজেপি কি তাকে রাজনৈতিক স্লোগান রূপে গ্রহণ করেছে? বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয় শ্রীরামকে একটা প্রতিবাদী স্লোগান হিসেবে তুলে ধরেছে। জয় শ্রীরাম শব্দের একটা অর্থ আছে। শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, রাম স্ট্যান্ডস ফর ভ্যালুজ, মূল্যবোধ। সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এটাই হচ্ছে জয় শ্রীরামের শব্দার্থ। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের তোষণ, আক্রমণকে কেন্দ্র করে আজকে বাংলার মানুষ জয় শ্রীরামটাকে একটা প্রতিবাদী স্লোগান হিসেবে গ্রহণ করেছে। এই স্লোগান যত না বিজেপির, তার থেকে বেশি এটা প্রতিবাদী বাংলার আম জনতা। পশ্চিমবঙ্গে আপনাদের শ্রীবৃদ্ধি ঠেকাতে, মানে বিজেপির শ্রীবৃদ্ধি ঠেকাতে একদিকে যেমন একা তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বাম কংগ্রেস জোট ময়দানে নেমেছে, সেখান থেকে এই আক্রমণ প্রতিহত করতে বিজেপি কতটা কৌশলী? গত নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন, দেখিয়েছেন যে তারা তৃণমূল কংগ্রেসকে সরাতে চাইছেন, প্রত্যাখ্যান। মানুষকে ভোটাধিকার হারিয়েছিল, সেই অধিকারটা তারা ফিরে পেতে চেয়েছে এবং তারই সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে নির্বাচনে। এবং সেখানে বামপন্থীরা এখানে গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। কংগ্রেস কার্যতই একটা সাইনবোর্ড, সেই বোর্ডটাও লাগিয়ে রাখবার জায়গা নেই, কারণ এরপরে কংগ্রেসেরও দল মানে চলে যাচ্ছিল অন্যদিকে। কার্যত এই মুহূর্তে বা আগামী ভবিষ্যৎটা বিজেপি। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বেশি আসন পাওয়াকে বিরোধীরা বলছেন